হয়ে যাবে আমার ইলিশ ভাপা। এর মধ্যে রান্না করছি ইলিশ সিদ্ধ। এই দেখো সবকিছু আমি কুকারেই দিয়ে দিয়েছি। হয়েছে করলা ভাজা, তারপর হয়েছে কি আলু ভাজা। বাবু তাহলে অল্প আস্তে আস্তে কেন করে খাচ্ছো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে সানডে, তো সকাল থেকে আজকে যা হচ্ছে আর কি, মানে কি বলবো তোমাদেরকে, আমাদের এই যে আমাদের কিচেনে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আচ্ছা প্রথমে তোমাদেরকে দেখাই, আজকে সানডে যেহেতু, তো সানডে স্পেশাল খাওয়া হচ্ছে। ও ইলিশ মাছ এনেছে আর কি সকাল সকাল, আর আমি সকাল সকাল আলু পরোটা বানিয়েছিলাম আর কি। তো এই হচ্ছে ইলিশ মাছ। তো আমি রাধাইদিকে বলে দিয়েছি মাছটা ধুয়ে রেখে দিতে, আর আমি এটা রান্না করব, আর শস্য ভিজিয়ে রেখে দিয়েছি। আর রাধাইদি বাকিগুলো রান্না করেছে। কি রান্না করলে গো? হয়েছে করলা ভাজা, তারপর হয়েছে কি আলু ভাজা কৃষিবের জন্য, ভাত হয়েছে সকালে, আর এখানে কি একটু ঢেঁড়স ভাজা, আর এখানে বোধহয় ডাল, না এই যে ডাল হয়েছে। আর ইলিশ মাছটা আমি রান্না করবো, এটা আমার বরের আবদার, আমি রান্না করবো। আর কৃষিবের জন্য এটা তো মাছ রান্না হবে, এটা রাধাইদি করবে। তো মাছকে আমি রান্না করবো। তো সকাল থেকে কি গেছে আমাদের উপরে জানো? সকাল থেকে মানে আমরা কয়েকদিন ঘরে না থাকায় কি হয়েছে, এই দিকটাতে আমাদের কলের এই দিকটাতে যেখানে বেসিন আছে, বেসিনের নিচে পাইপ দিয়ে ইঁদুর এসে এই রাস্তাগুলো কেটে দিয়েছে। পাইপ দিয়ে একটু দেখে না, তাই না? দেখো পাইপ দিয়ে এসে কেটে দিয়েছে একদম, এগুলার ভিতরে ঢুকে গেছিল। আর কি অবস্থা করে দিয়েছিল পাকঘরের, আমি কি বলবো। মানে সকাল থেকে এইগুলা পরিষ্কার করতে করতে আমার মানে হয়রান হয়ে গেছি। সবকিছু পরিষ্কার করে আমি, আমার ঠাকুর দেওয়া শেষ হয়ে গেছে। শেষ হয়ে আর যেহেতু আমি সকাল সকাল বানিয়ে নিয়েছিলাম আলুর পরোটা, সানডে বলে কথা, তো কৃষি বিদিকে ওকে আমি আলুর পরোটা দিয়ে আর আলু ভাজা অল্প ভাত দিয়ে বসিয়ে রেখেছিলাম টিভিটা দিয়ে। থেকে ও আলুর পরোটা আর ভাত খাচ্ছে, মানে 1 ঘন্টা চলছে আর কি। এখন না আমাকে টাচ করতে দিচ্ছে না কিছু, মানে ও নিজে নিজেই খাবে, আলুর পরোটা আর এই আর আলু ভাজা অল্প আর ভাত নিয়ে বসে আছে। তুমি কি খাবে না বাবু? তাহলে অল্প আস্তে আস্তে কেন করে খাচ্ছো? চট করে খেয়ে নাও, চট করে খেয়ে নাও। কেন যাবো? তুমি চট করে খাও, নাহলে টিভি অফ করে দেবো। তো মানে সকাল থেকে অনেক চলছে আর কি সব, মানে কিছুদিন ঘরে না থাকায় কি হয়েছে, আমরা যেহেতু একদম ফার্স্ট ফ্লোরে, তো পাইপের দিকে আর কি, পাইপ হয়ে বেসিনের পাইপ হয়ে এসে পাইপ কেটে মানে এই ভিতরে ঢুকেছে আর কি, ইঁদুরটা এই ভিতরে ঢুকে, মানে যেহেতু আমাদের দরজাটা লাগানো ছিল তার জন্য তো প্রবলেম হয়নি, তার জন্য তো মানে ঘরে ঢুকতে পারিনি, ওটাই হচ্ছে বড় কথা। কারণ ঘরে ঢুকলে কাপড় কৃষিবের খেলনায়, মানে যদি ঘরে ঢুকতো ইঁদুর, মানে কি বলবো তোমাদেরকে, এত মানে অসুবিধা হতো। কিন্তু যাই হোক কিছুই হয়নি। তো পরিষ্কার শেষ করে চান টান করে এখন কৃষিবকে, আমাকে তো খেতে মানে আমাকে খাইয়ে দিতে দিচ্ছে না। আর এদিকে ঠাকুরকে প্রসাদে আমি দিয়েছিলাম, ও খায়নি। কি কৃষি আনারস খাবে? আনারস খাবে? দাঁড়াও তোমার হাত চক্রা, খাবে না? তাহলে চট করে ভাতুটা শেষ করো, ভাতু শেষ করলে তোমাকে আনারস দেবো। ঠাকুরকে আজকে দিয়ে দিয়েছিলাম আনারস দিয়ে ভোগ। যেহেতু কিছুদিন আগে আমরা জার্নি করে এসেছি, আজকে আর কোনো প্ল্যান নেই বেরোনোর। ইলিশ মাছটা আমি রান্না করব, আর রান্না করে ভেবেছি আজকে বাবা ওদের ঘরে একটু মাছটা রান্না করে দেবো। অনেকদিন ধরে মানে ইলিশ মাছটা রান্না করিনি আর কি, আর ও আমার হাতের ইলিশ মাছটা খেতে পছন্দ করে আর কি, মানে ওর বাবা। তো রান্না করে ভেবেছি বাবার বাসায় একটু দিয়ে দেবো, আর বিকেলবেলা হয়তো যাবো আর কি। তো আজকে তেমন কোনো প্ল্যান নেই ঘোরার, তবুও দেখি কি করা যায়, বিকেল হতে হতে কি ডিসিশন হয় আর কি। আজ না কুকারের মধ্যে রান্না করছি ইলিশ সিদ্ধ। এই দেখো সবকিছু আমি কুকারেই দিয়ে দিয়েছি, একদম সরষের গুঁড়া, হলদি গুঁড়া সবকিছু দিয়ে দিয়েছি কুকারের মধ্যে। দিয়ে কি করব, হলদি, লঙ্কা, পেঁয়াজ, আদা, তারপর কাঁচা লঙ্কা সবকিছু দিয়ে সরষে দিয়ে মেখে মানে কুকারে দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু সিটি দিয়ে দেবো, 2 সিটি দিলেই হয়ে যাবে আজকে ইলিশ সিদ্ধ। কুকারের মধ্যে ইলিশ ভাপা, জাস্ট 2টো সিটি দেবে আর হয়ে যাবে। দিয়ে দিলাম, এখন আরেকটা সিটি দিয়ে দিলে হয়ে যাবে আমার ইলিশ ভাপা। এই
কুকারে ইলিশ ভাপা কে কে খেয়েছো আমাকে জানাবে কমেন্ট বক্সে প্লিজ। কিন্তু খেতে না, অনেকে বলবে ইলিশ ভাপা হয় না কুকারে, বা ইলিশ ভাপাটা অন্যরকমের করতে হয়, কিন্তু বাবা আমি এইভাবেই করি আর খেতেও। এই হচ্ছে ইলিশ ভাপা। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।